নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, পনিরের একটা রেসিপি। দেখো বন্ধুরা, এখানে নিরামিষ দিনে এই পনিরের রেসিপিটা তোমরা সহজেই করে নিতে পারো। তার জন্য দেখো, লাগছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা একটা পেস্ট, আর এপাশে চাল মজা করেছে, আর কাজু একটা পেস্ট করে দিয়েছে, একটা ভাজা মশলাও আছে। দেখো, পনিরগুলোকে আমি একটু বড়ো বড়ো, পাতলা কিন্তু বড়ো বড়োভাবে কেটে দিয়েছি। নিয়ে দেখো, কড়া তেল বসিয়ে দিয়েছি, দিয়ে পনিরগুলোকে আমি একটু ভেজে নেব। এখানে প্রায় 300 গ্রাম পনির ছিল। নিরামিষ দিয়ে বন্ধুরা লুচি, রুটি, পরোটা বা নান, যে কোনো নিরামিষ রান্নার সঙ্গে আমরা এটা খেতে পারো। খেতে খুবই ভালো লাগে এবং খুব কম সময়ে অল্প উপকরণে এটা তৈরি করে নেওয়া যায়। পনিরগুলোকে আমি উল্টে দিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটু লাল করে ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচে। বাকি যে পনিরগুলো ছিল সেগুলোও আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর ভালো লাগলে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আসছে তাদের যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, একইভাবে ভেজে তুলে নিচ্ছি। বাকি যে তেলটা ছিল সেই তেলটা কিছুটা কমিয়ে সামান্য একটু ঘি দিয়ে দেবো। দিয়ে দেখো, তেজপাতা ফোড়ন দিলাম, আর গরম মশলা দিয়ে যে বাটা মশলাটা রেখেছিলাম, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটা হারিয়ে ছাড়িয়ে নেবো, যাতে কাঁচা গন্ধটা না যায়। আর মিনিট আমি ভালো করে এটাকে কষিয়ে নেবো। আর এই রান্নাটা করতে খুব বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি হয়েও যায়। দেখো, সামান্য লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যে কাজু আর চারমগজ বেটে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ নাড়বো, মিনিট 3-4। তারপরে তেলটা ছেড়ে দিলে, দেখো আমি তেলটা ছেড়ে দিয়েছি। দেওয়ার পরে আমি সামান্য সেই মশলাটা ছিল এখানটায় জিরে, ধনে, গরম মশলা, শুকনো লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, সেটা আমি দিয়ে দিলাম। দেখো, এখানে তেল অনেকটা ছেড়ে দিয়েছে। এবার আমি ফেটানো টক দই 2 চামচ দিয়ে দিচ্ছি। এই রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। তারপরে আবার এই সময় লো ফ্লেমে রাখতে হবে। এবার দেখো, সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে আমি সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে মিনিট 2-3 ফোটার পরে আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো। যেহেতু পনিরটা একটু বড়ো বড়ো কেটেছিলাম, দেখতে খুব ভালো হয়েছিল, খেতে খুব ভালো। এরকম নিরামিষ দিনে অবশ্যই বন্ধুরা বাড়িতে করে নেবে, দেখবে খেতে খুব ভালো লাগে। আর বন্ধুরা, গলার অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছো তোমরা। যাই হোক, দেখো, এরকম দেওয়ার পরে প্রায় 3-4 মিনিট আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলে আবার রেডি হয়ে যাবে নিরামিষ পনিরের রেসিপি। বন্ধুরা, এই রেসিপি ভালো লাগে আবারও বলছি, একটা লাইক করে দিও, কমেন্ট করো। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।